ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপ্রেন কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে চাকরি সংক্রান্ত সরকারি চাকরি সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে, যা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এর মধ্যে একটি সরকারি চাকরির রেজাল্ট দেওয়া হয়েছে, গুড নিউজ। যারা সিলেকশন হয়েছে মেনি মেনি কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন। সেকেন্ড, একটি সরকারি চাকরির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট ডিক্লেয়ার করা হয়েছে। এবং থার্ড ইনফরমেশন হলো একটি চাকরির মানে কি বলবো, খুব ভালো একটি চাকরির নিউ নোটিফিকেশন বের হয়েছে, অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়েছে। তোমরা যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই দেখে অ্যাপ্লাই করে নেবে। খুবই ভালো জব, ত্রিপুরায় তুমি সেটার পোস্টিং পেতে পারো। ঠিক আছে, চলো এই 3টি বিগ আপডেট তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি তুমি কোনো চাকরি এক্সপ্রেন বা সরকারি চাকরির কোনো খুঁজছো, তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনাল বেলটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তাছাড়া রয়েছে ত্রিপুরা হাইকোর্ট এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপকামিং জেল পুলিশ, ফায়ার সার্ভিস। দ্যাট মিনস অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটই অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। তোমাকে একটি কথা আমি বলবো, গত 5 বছর ধরে আমরা কর্মবার্তা অনলাইন শুধুমাত্র ইউটিউবে তোমাদেরকে পড়াচ্ছি। 5 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থাকে, তোমরা অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটসটা কেমন কমন পড়ে। যদি 10 জনকে জিজ্ঞেস করো, এতটুকু আমি বিশ্বাসী যে 6 থেকে 7 জন মিনিমাম বলবে যে হ্যাঁ নোটস ভালো কমন পড়ে, নিয়ে পড়তে পারো। অবশ্যই প্রথমে জিজ্ঞেস করে নেবে, খোঁজখবর নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। ঠিক আছে, চলো আমরা একটি একটি করে 3টা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যে ইনফরমেশনটা রেজাল্ট সংক্রান্ত, যদিও আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা মানে কি বলবো, গত পরশুদিনই আমি এটা দিয়ে দিয়েছি যখন রেজাল্ট পাবলিশড হয়েছে। সেটা হলো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি কুক, যে 3টি পার্মানেন্ট পোস্টের জন্য যে মার্চ মাসে ইন্টারভিউ হয়েছিল, সেটার রেজাল্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্টের 3টা পার্মানেন্ট পোস্ট, ওকে, যেটা আমি টেলিগ্রামে কিন্তু শেয়ার করে দিয়েছি পরশুদিনই। সেজন্য বলি, তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, মাস্ট বি টেলিগ্রামে জয়েন করবে। সর্বপ্রথম তুমি ইনফরমেশনগুলো টেলিগ্রাম থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। ওকে, চলো সেটা হলো কি বললামই, যেটা তোমাদের এক্সাম পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট ছিল 21/11/2024 3টি পোস্টের জন্য। এই 3টি পোস্টে কারা কারা সিলেকশন হয়েছে দেখে নাও। এই 3 জন সিলেকশন হয়েছে। জয়ন্ত মণ্ডল এসসি ক্যাটাগরির, যেটা মার্ক ছিল 39 আউট অফ 50-র মধ্যে। তারপর রয়েছে পার্থ লুদ ইউআর ক্যাটাগরির, যেটা 38 পেয়েছে 50-এর মধ্যে। তারপর রয়েছে প্রণব দেববর্মা এসটি ক্যাটাগরির, 35 পেয়েছে আউট অফ 50-এর মধ্যে। মানে 3 এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরির এবং ইউআর ক্যাটাগরি একজন করে 3 জন সিলেক্ট হয়েছে। 3টেই ভ্যাকেন্সি রয়েছে। তারপর একটি ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কেউ জয়েনিং না করে বা এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই ওয়েটিং লিস্ট দেখে মানে তাদের নাম আসবে। ঠিক আছে, চলো তাহলে 3 জন যারা সিলেক্ট হয়েছো, তোমাদেরকে মেনি মেনি কনগ্রাচুলেশন। তোমরা ভালো করে চাকরিতে জয়েন করো এবং তোমাদের ফিউচার ব্রাইট হোক, এটাই আমাদের বেস্ট উইশেস থাকবে। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট ইনফরমেশন। ওকে, চলো সেকেন্ড যে ইনফরমেশনটা, সেটা টিআরবিটি থেকে এসেছে, টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে। যেখানে তোমরা জানো যে টেট 1 এবং টেট 2 এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার্ড এবং সেটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নোটিশ বের হয়েছে। কি বলা হয়েছে তোমরা দেখে নাও। দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু দ্য ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফর দ্য আপকামিং টি-টেট 2024 পেপার 1 এবং পেপার 2 has been rescheduled. The candidate of the said test will be able to download their admit card on and from 11 April
থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 22 এপ্রিলের মধ্যে, যেটা মেবি 8 তারিখ থেকে ডাউনলোড হওয়ার কথা ছিল, বাট টেকনিক্যাল কারণে সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখন এটা ভেবে লাভ নেই, এখন হলো 11 তারিখ থেকে, এপ্রিল মাসের আজকে কত তারিখ হিসাব করো, আজকে মেবি 8 তারিখ, 11 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমরা টেট 1 এবং টেট 2 যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, চলো তারপরে এখানে বলা হয়েছে অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস ক্যাটাগরি হু রিকোয়ার্ড স্ক্র্যাপ বা হেল্পার, যারা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে তোমাদের যাদের হেল্পারের প্রয়োজন তোমরা অবশ্যই টিআরবিটিকে ইনফর্ম করবে 16 এপ্রিলের মধ্যে, ঠিক আছে, এটাই নোটিশে ছিল, দুটোটা নোটিশেই মানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যেই গ্রাউন্ডে রয়েছে, ঠিক আছে। চলো 3 নাম্বার যে নোটিশটা ছিল সেটা একটি চাকরি সংক্রান্ত নোটিশ, যেটা বের হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে, মানে খুব ভালো জব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে অল ওভার ইন্ডিয়ার জন্য, যেখানে তুমি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করলে ত্রিপুরায় কিন্তু তুমি পোস্টিং হতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বাট ত্রিপুরা যে হবে এমন কিছু নোটিশে মেনশন নেই, বাট ত্রিপুরাতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওকে, চলো এখানে কি পোস্ট রয়েছে দেখে নাও। রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2025/CHQ, ঠিক আছে। এখানে বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু অনলাইন থ্রু এআই ওয়েবসাইট, যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে। এখানে সর্বমোট শূন্যপদ কতটা রয়েছে, শূন্যপদ রয়েছে 309, মানে 309টা রয়েছে শূন্যপদ, এর মধ্যে ইউআরদের জন্য রয়েছে 125টা, ইডাব্লিউএস এর জন্য 30টা, ওবিসির জন্য 72টা, এসসির জন্য 55টা, এসটির জন্য 27টা, সর্বমোট 309টা শূন্যপদ রয়েছে। তার জন্য কোয়ালিফিকেশন কি রয়েছে দেখে নাও। কোয়ালিফিকেশন রয়েছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স, 3 বছরের ব্যাচেলার ডিগ্রি তোমার থাকতে হবে সায়েন্স স্ট্রিমে, বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ থাকতে হবে। তার মানে যারা বায়োসায়েন্সে বিএসসি করেছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, এখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথ নিয়ে তোমার বায়োসায়েন্স থাকতে হবে, মানে সরি বিএসসি থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ওর ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং এনি ডিসিপ্লিন, বা ফুল টাইম তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বাট ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স শুড বি সাবজেক্ট ইন ওয়ান অফ দ্য সেমেস্টার সার্কুলাম, ঠিক আছে। এখানে তোমাদের ফিজিক্স এবং ম্যাথটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাদের সেই থাকতে হবে কারিকুলামের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, নেক্সট তোমাদের এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিট ম্যাক্সিমাম এই 27 বছর চাওয়া হয়েছে, যেটা 24/5/2025 হিসাবে ধরা হবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে কি রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে রিল্যাক্সেশন রয়েছে। অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 25/4/2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যা চলবে 24/5/2025 পর্যন্ত, ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশন এখন স্টার্ট হয়নি, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই ডিউ ডেটে তোমরা যারাই কোয়ালিফিকেশন রয়েছে আবেদন করতে ইচ্ছুক আছো ওই ডেটে গিয়ে তোমরা এই আবেদনটা সেরে নেবে, ঠিক আছে। পে স্কেল দেখো, জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি লেভেল 1 পে স্কেল 40,000 টাকা থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। ওকে, একটা ভালো একটা পে স্কেল রয়েছে, ঠিক আছে। সঙ্গে কি কি অ্যালাউন্স রয়েছে দেখে নাও, 35% বেসিক পের সঙ্গে এইচআরএ রয়েছে, মানে অলমোস্ট অল মানে ফেসিলিটি রয়েছে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের মতনই সিমিলার অল ফেসিলিটি রয়েছে, ঠিক আছে। একটা ভালো মানে স্যালারি, কেন্দ্রীয় সরকারের স্যালারি স্ট্রাকচার রয়েছে, খুব ভালো তুমি এখানে স্যালারি রয়েছে, ঠিক আছে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। চলো সিলেকশন প্রসেস তোমাদের কি হবে, সিলেকশন প্রসেস তোমাদের হবে রিটার্ন এক্সাম হবে, দেখো সিলেকশন প্রসেস হবে তোমাদের অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড, অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, ভয়েস টেস্ট, হ্যাঁ প্রথমে ইন্টারভিউ লিখিত পরীক্ষা হবে অন দ্য বেসিক অফ দেয়ার পারফরমেন্স ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, ভয়েস চেঞ্জ, এগুলোর জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। ওকে, এভাবে হবে তোমাদের সিলেকশন এই প্রসেস, ঠিক আছে। চলো তারপরে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, যেটা এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করে নেবে, অনলাইন অ্যাপ্লাই করে নেবে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফি কত লাগবে দেখো, ফি তোমাদের লাগছে এখানে
অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমাদের এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে মেবি। হ্যাঁ, হ্যাঁ অ্যাপ্লিকেশন ফি তোমাদের দেখো এখানে 1000 লাগবে, ঠিক আছে, 1000 অ্যাপ্লিকেশন ফি লাগবে, সেটা তোমরা দেখে নেবে। আর বাকি কিছু ইনস্ট্রাকশন রয়েছে যে জেনারেলি অল এক্সামের ক্ষেত্রেই থাকে, এটা তোমরা একটু ভালো করে রিড করে নেবে। নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু ভালো করে রিড করে নেবে, ঠিক আছে। যাদের কোনো ডাউট রয়েছে অবশ্যই তোমরা এই কমেন্টস করবে, আমি রিপ্লাই করতে চেষ্টা করবো, কেন অনেক কমেন্টসে আসে, সবগুলো পসিবল হয় না রিপ্লাই করার জন্য। আর তোমাদেরকে ইনফর্ম করি, দেখো 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। সব এক্সামে আমরা বলি নিজেকে ঠিকঠাক মতন প্রিপেয়ার করে রাখো, তাহলে তুমি যে কোনো মোমেন্টে যে কোনো এক্সামে বসে কিন্তু তুমি সাকসেস পেতে পারবে, ঠিক আছে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে প্রিপারেশন ক্লাস চলছে। ইয়েস, ওই দেখো অ্যাপ্লিকেশন ফি 1000 লাগছে, ঠিক আছে, দেখে নেবে। ক্লাস চলছে, জিকে জিএস ম্যাথের ক্লাস চলছে, এগুলো ফলো করবে। সঙ্গে যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় নোটগুলো নিয়ে পড়বে। আশা করি ভালো মানে টার্গেট পর্যন্ত মানে পৌঁছতে পারবে, বা তোমাদেরকে আমরা গাইড করতে পারবো, ঠিক আছে। চলো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা ভিডিওটা অবশ্যই তোমাদের একটু শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝেও জানিয়ে দেবে। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।